দিল্লির স্কোর বোর্ডের দিকে তাকাইলে মনে হয় যে ফোন নাম্বার 0011245 মনে হয় যে ইমার্জেন্সি নাম্বার দিয়ে রাখছে। ইমার্জেন্সি নাম্বার 00111, এটা কোন রাত? আরসিবির সামনে দাঁড়াইতেই পারে নাই। আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। তাদের সংসারে মন নাই, শরীরও জুত নাই। তাদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দাও, পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা। এই দুনিয়া আজব খেলা, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই কথাটা আজকে দিল্লি ক্যাপিটালসের সাথে মিলে গেছে। সকালবেলা ধনী, ফকির সন্ধ্যাবেলা। কারণ হচ্ছে একদিন আগে তারা যেই রানটা করেছিল 265, যদিও ম্যাচ হেরেছিল, কিন্তু আজকে 265 থাক দূরের কথা, শুধু 65, ওই 10 রান বেশি আর কি, 75 রানে অল আউট হয়ে গেছে। কেমন হইল? এটাকেই বলে ক্রিকেট, এটাকেই বলে আইপিএল। ক্রিকেটের মজা এখানে, আইপিএলের মজা এইখানে। যে পিচটাতে খেলা হয়েছে, এই পিচটা 200 থেকে 250 রানের পিচ। 200 থেকে 250 রানের পিচে শুধুমাত্র 75 রানে অল আউট। 75 তো বেশি করছে। যেই অবস্থা, রানের চাইতে উইকেট বেশি ছিল। 1 রানে 2 উইকেট, 2 রানে 3 উইকেট, 5 রানে 4 রানে 5 উইকেট, 7 রানে 5 উইকেট, 13 রানে 6 উইকেট। আফসোস, তাদের সংসারে মন নেই। দিল্লি ক্যাপিটালসের সংসারে মন নাই, শরীরেও জুত নাই। আফসোস, আফসোস, আফসোস। দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া কি খাওয়াইতে হবে? দিল্লি ক্যাপিটালসকে কি খাওয়াইতে হবে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। তাদের যে শরীরে জুত নাই, সংসারে মন নাই, তাদেরকে কি খাওয়াতে হবে? কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। দেখেন, সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আরসিবি আর দিল্লির ম্যাচটা নিয়ে। দিল্লি ওই দিন, একদিন আগে 265 রান করে ফেলে, কেএল রাহুল 150 রান প্লাস করে, নীতিশ রানা 91 করে ফেলে, সবাই রান করে। এই ম্যাচটা কি এমন হইল? কেন এরকম পারফরমেন্স? আমার মাথায় আসে না, আমার মাথায় আসে। কি নাম ব্যাটসম্যানটার নাম? সাহিল, একজন নতুন প্লেয়ার। কেএল রাহুল একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, টাচে আছে। সে তাকে স্ট্রাইক প্রান্তে দিল, এই জিনিসটা আমি মানতে পারিনি। সিরিয়াসলি, এটা আমার সাথে আপনারা একমত হইতেও পারেন, নাও হইতে পারেন। আমার কাছে মনে হয় যে কেএল রাহুল ইনিংসটা শুরু করতে পারত, স্ট্রাইকে তারই থাকা দরকার ছিল। সাহিলকে দিল 2 নম্বর বলে তো আউট, মনে হয় 2 নম্বর। যেভাবে আউটগুলা হইছে একের পর এক, বল যেভাবে 2 পাশে সুইং করাইছে ভুবনেশ্বর, হাজেলউড, অসাধারণ অসাধারণ বল করছে ভাই তারা। এই জায়গায় যদি আমার কাছে মনে হয় যে তাদেরকে 3 ওভার 6 ওভার না করাইয়া একটানা 4 ওভার করাইতো, 50 রানের নিচে, 49 রানে একটা রেকর্ড আছে না আরসিবির, অল আউট হয়েছে। আজকে দিল্লি ক্যাপিটালস 49-এর নিচে অল আউট হয়ে যেত। কেন যে এক ওভার রাখছে আমার ধারণা নেই। প্রতিযোগিতা দিয়ে উইকেট পাইছে ভাইয়েরা। ভুবনেশ্বরের বল
ইনসুইং, আউটসুইং, ইউয়ার্কার, আনপ্লেয়েবল বাউন্স। ওই দিক থেকে হ্যাজেলউডও সেম। দিশেহারা হয়ে গেছে, তাদের সংসারের মন বাস পাখির মতো উড়ে গেছে দিল্লি ক্যাপিটালসের। সাহিলকে স্ট্রাইকে দিলেও এই মরকটা লাগলো, চুনা লাগলো, একের পর এক আউট হওয়া শুরু হইল। আফসোস, দেওয়ানো হইয়া ফায়দা আছে? শরীরে জুত নেই তাদের, সংসারেও মন নেই। আপনার কি মন আছে? যদি মন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন। না হয় মনে করবো যে আপনাদেরও আসলে সংসারে মন নেই। হ্যাঁ, দেওয়া নইয়া ফায়দা আছে? ফায়দা নেই। ক্রিকেট খেলাটাই এমন। কখন অনেকে আমাকে বলতেছে ভাই ঘুষ খাইছে, ঘুষ খাইছে। আরে না ভাই, ঘুষ টুস কিছু না। অনেকে বলে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। আমার কাছে মনে হয় না। যেভাবে আউটগুলো হয়েছে দেখে শুনে আরেকটু খেলতে পারতো। যখন দেখলো যে রানের চাইতে উইকেট বেশি, সেই জায়গাটায় আরেকটু ধৈর্য ধারণ করতে পারত, অন্তত 1-1.5 রান করতে পারত। কিন্তু একের পর এক যেভাবে আউটগুলো হয়েছে, এক কথায় তাদের সংসারে মন নাই, দেওয়া নইয়া ফায়দা নেই। তো 75 রানে অল আউট হয়ে গেছে দিল্লি ক্যাপিটাল। 75 রান আসলে কি খেলবে আরসিবি ব্যাটসম্যানরা, ওদের যে ব্যাটসম্যান। যাক, 1 উইকেট হারাইয়া জয়ের বন্দরে পৌঁছে গেছে দিল্লি ক্যাপিটাল। ভুবনেশ্বর এবং হ্যাজেলউড অসাধারণ বল করছে। বলের যে পিচের যে হালকা একটা সুবিধা ছিল, ওই সুবিধাটা পুরোপুরি নিতে পারছে। এখন এক পর্যায়ে মনে হচ্ছিল যে ঝড় তুফান আসবে, বাতাস অনেক দেখলাম। আমার মনে হয় যে ঝড় তুফানটা আসলে মনে হয় দিল্লির জন্য ভালোই হইতো, একটু খুশি হইতো তারা যে ঝড় তুফানের ম্যাচটা পন্ড হয়েছে। এইভাবে গুটিয়ে পড়তে হইতো না। ঝড় আসছে, কিন্তু সেই ঝড় আসল প্রকৃতির ঝড় না, সেই ঝড় উইকেটের ঝড়। উইকেটের পর উইকেট গেছে। ভুবনেশ্বর এই বয়সে যে বল করছে, আউটস্ট্যান্ডিং। হ্যাজেলউড অসাধারণ বল করছে। সংসারে মন নাই এক কথায়। আপনি আউটের ধরনগুলো যদি দেখেন, একটা কলকাতার একটা ছেলে খেলছে, কি জানি পারাওয়াল না বা কিছু একটা, লাস্ট পর্যন্ত অনেক ট্রাই করছিল, যে সে অনেক ট্রাই করছে, সে লাস্ট পর্যন্ত ইউয়ার্কার বলে বোল্ড হয়েছে। তো সেই জায়গাটায় আমি বলবো ক্রিকেট এমনই, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এই কথাটা আজকে দিল্লির সাথে একেবারে মিলে গেছে। ক্রিকেটের মজা এই জায়গায়, কখন কি হবে কেউ কিছু বলতে পারে না। আর যেই জায়গায় আইপিএল, সেই জায়গায় তো আরো রোমাঞ্চ ভরপুর। এনিওয়ে, যদি আরসিবির আগে ব্যাট দিত, হয়তো আমরা 200-250 রানের একটা ম্যাচ দেখতাম। কোহলি হয়তো হাফ সেঞ্চুরি আজকে আরেকটা মারতো, সেটা থেকে বঞ্চিত হইলাম। কি আর করার আছে? দেওয়া নয় ফায়দা আছে? ফায়দা নাই। গুড নাইট, ভালো থাকেন।